আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের কর্মী হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। জামাতের একটি সমাবেশের দৃশ্য দেখে আপনি সত্যি অবাক হবেন। তারা কত শান্তি শৃঙ্খলাভাবে সমাবেশ অনুষ্ঠিত করেছে এবং নামাজের দৃশ্যটা দেখে আপনি সত্যি আরও অবাক হবেন। সুন্দর পরিবেশ এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা নামাজ আদায় করছে, একজনকে অনুসরণ করছে। অথচ আমাদের দেশে দেখেছি বিগত 17 বছর একটি দল তারাই সমাবেশ করতো, অন্য বিরোধী দলগুলো আসলে সমাবেশ করার সুযোগ পায়নি, কিন্তু তাদের সমাবেশেই তারা মারামারি, হানাহানি, খিচুড়ি লিয়া মারামারি দৃশ্য আপনারা দেখেছেন। চেয়ার লিয়া ছুড়াছুড়ি, এমনকি হতাহতর ঘটনা ঘটেছে। বিগত 17 বছরে আওয়ামী লীগের আমল এবং আওয়ামী লীগ দলের যে কর্মী সমাবেশ বলেন, মিটিং বলে তাদের এসব সমাবেশের দৃশ্য এরকম ঘটনা ঘটেছিল। মাত্র একদিন আগে বিএনপির আরেকটি সমাবেশের দৃশ্য আপনারা দেখেছেন। সেখানে তারাই নিজেদের ভাইদেরকে মারামারি করছে, নিজেদের ভাইকে মারছে। তারা দলের ভিতরেই কন্দল লেগে একে অপরকে মারামারি করছে, চেয়ার চুরি করছে, লাঠি দিয়ে মারামারি করছে, এমন দৃশ্য আপনারা দেখেছেন। সেই ভিডিওটাও আমাদের কাছে আছে, কিন্তু সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে ফেসবুক ইউটিউবের পলিসির কারণে। ফেসবুক ইউটিউবে লাইফ টাইম কাজ করতে হলে এইসব মারামারি হানাহানির দৃশ্য আসলে উপস্থাপন করা যায় না, নাহলে আসলে পলিসি খেতে হয়, ডিস্টেন্স খেতে হয়। তো দর্শক, জামাতের এই কর্মী সমাবেশ দেখে সত্যি অবাক হলাম। আসলে জামাতের কর্মী হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। জামাত ইসলাম এমন একটি আদর্শিক দল যাদের কর্মীদেরকে এমন একটা আদর্শ দিয়ে তৈরি করে যে তারা কখনো এই ধরনের কাজে লিপ্ত থাকে না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখেছেন, তাদের কর্মী সমাবেশ দেখেছেন, আর জামাতের কর্মী সমাবেশ আপনারা দেখছেন। দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রতিদিনই কোনো না কোনো জায়গাতে জামাতের এরকম সমাবেশ হইতেছে, কর্মী সমাবেশ, রোকন সমাবেশ। সেখানে এসব সমাবেশগুলো দীর্ঘ টাইমের হয়, অথচ সেখানে খাবার পরিবেশনও করা হয়, কিন্তু খাবার নিয়ে কখনো মারামারি হয় না। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।